অন্যদিকে পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-এর বিধানসভা নির্বাচনে আসন বাড়িয়ে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস বলে হুঙ্কার ছেড়েছেন তিনি। 2018 সালে রাম নবমীকে কেন্দ্র করে আবার এই জেলা অশান্ত হওয়া শুরু করলো। একের পর এক মানুষের মৃত্যু, সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার। 2019-এ বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছে। 2021 সালে জয়পুরে আমাদের প্রার্থী পদ খারিজ করে দেওয়া হলো। বাকি যে 8টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে খালি বাগমুন্ডি, বান্দোয়ান আর মানবাজার, এই 3টে বিধানসভা ছাড়া 5টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল। 2024 সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাগমুন্ডিতে আশানুরূপ বা প্রত্যাশিত ফল হয়নি, পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল। কিন্তু 2021, 2016 আর 2024-এর ভোট শতাংশ যদি আমি দেখি, 2021-এ আমরা 3টে আসনে জিতেছিলাম, 2019-এ আমরা একটা আসনে জিতেছিলাম, আর 2024-এর লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি, 9টার মধ্যে 6টায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা। এসআইআর আবহে আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরেও ফের উত্তেজনা তৈরি হলো এসআইআর শুনানি চলাকালীন। আর এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার স্বরূপনগর। দেখতে পাচ্ছেন একেবারে গেট আটকে যখন ভেতরে শুনানি পর্ব চলছে, বাইরে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ পর্যন্ত করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো কথা আন্দোলন চলছে, আন্দোলন চলবে। বারবার শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে, শুনানির মধ্যে দিয়ে বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা চলছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়। আর যার প্রতিবাদে বিক্ষোভ, যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। এই মুহূর্তে ছবিটা জানবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, এখন কি অবস্থা? দেখো সুপ্রজিৎ, এই মুহূর্তে অবরোধ জায়গাতে কিন্তু ব্যাপক যানজট রয়েছে। যে তেঁতুলিয়া ডাকবাংলা যে রাস্তা, স্বরূপনগর বিডিও অফিসের সামনে প্রচুর সাধারণ মানুষ এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কেন তুমি জানো যে স্বরূপনগর ব্লক এবং অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সেখানে প্রত্যন্ত এলাকা থেকে দূর দূরান্ত থেকে কেউ 20 কিলোমিটার, কেউ 15 কিলোমিটার দূর থেকে বিডিও অফিসে আসছেন, কেউ একাধিকবার কাউকে শুনানিতে ডাকা হচ্ছে। এই নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। গত সপ্তাহে আমরা দেখেছি যে 50 জন বিএলও তারা পদত্যাগ করেছেন। তারা কাজের চাপ সহ্য করতে পারছেন না। তার পাশাপাশি সাধারণ ভোটারদের চাপ, যে বারবার তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছেন, এবং যাতে তারা হয়রানির শিকার না হন সেই কারণে তারা বারবার আবেদন করেছেন। নিত্য নতুন তারা চাপের মুখে পড়ে তারা ইস্তফা পর্যন্ত দিয়েছে। ঠিক সেই আবহে যখন স্বরূপনগর ব্লকে গত কয়েকদিন ধরে প্রচুর মানুষকে একসাথে শুনানিতে ডাকা হচ্ছে, আজকেও সেরকম সকাল থেকে প্রচুর মানুষজন শুনানির জন্য গেটের বাইরে অপেক্ষা করছিলেন। যাদের যে সময় আসছে সেই স্লট ভিত্তিতে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই কারণে যত বেলা বাড়তে থাকে, উত্তেজনার পারদ তত বাড়তে থাকে। এরপর তৃণমূল সমর্থকরা তাদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকে, এবং বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে এই শুনানিতে আসা মানুষজনের ধস্তাধস্তি। এরপর তারা প্রতিবাদে তেঁতুলিয়া ডাকবাংলা রোড তারা অবরোধ শুরু করে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেন, এবং বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ কিছুক্ষণ আগে উঠেছে। কিন্তু এই মুহূর্তে ব্যাপক যানজট রয়েছে, এবং সাধারণ ভোটারদের অভিযোগ যে এসআইআর এর নামে শুনানিতে দেখে হয়রানি করা হচ্ছে, কাউকে একবার কাউকে একাধিকবার ডাকা হচ্ছে।
তারপরে তারা সমস্যায় পড়েছেন, তাদের প্রয়োজনীয় কাজ পেলে এই বিডিও অফিসে ছুটে আসছেন, কিন্তু শুনানির জন্য একাধিকবার ডাকা হচ্ছে। আর তারই প্রতিবাদে আজকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরে তৃণমূল সমর্থকরা তাদের পাশে এসে দাঁড়ান। এরপর টায়ার জ্বালিয়ে তেঁতুলিয়া ডাকবাংলা রোড অবরোধ করা হয় বেশ কিছুক্ষণ ধরে, এবং পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ আগে অবরোধ উঠেছে, কিন্তু এখনো বিডিও অফিসের সামনে যানজট রয়েছে এবং প্রচুর মানুষের ভিড় রয়েছে। শুভ্রজিৎ। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকেই প্রথম নয়, গতকাল আপনাদের দেখিয়েছিলাম এই উত্তর 24 পরগনারই সন্দেশখালী এবং দক্ষিণ 24 পরগনার বাসন্তী দু জায়গায় রীতিমতো হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল। বাসন্তীতে তো শুনানি কেন্দ্রের ভেতরে তাণ্ডব চালানো হয়েছিল, চেয়ার টেবিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, আর বাইরে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়েছিল। এই ছবি বাসন্তীর দেখতে পাচ্ছেন। গতকালই উত্তর 24 পরগনার সন্দেশখালীতেও এরকম অশান্তির ছবি তৈরি হয়েছিল। সন্দেশখালীতে যে অভিযোগ করা হয়েছিল যে নথি দেওয়া হচ্ছিল, কিন্তু সেই নথিতে লেখা ছিল কন্টেন্ট নট ভেরিফাইড, অর্থাৎ নথি জমা নেওয়ার পর যে রিসিপ্ট কপি, যে রসিদ, সেই রসিদে লেখা ছিল কন্টেন্ট নট ভেরিফাইড। এই কথা কেন লেখা থাকবে, এই প্রশ্ন তুলে শুনানি কেন্দ্রের ভেতরেই বিক্ষোভ দেখানো হয়, রীতিমতো উত্তেজনা চলে। এর আগে আপনারা জানেন যে ফারাক্কা এবং চাকুলিয়াতেও কিভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। ফারাক্কায় তো একেবারে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে রীতিমতন তাণ্ডব চলে, ব্যাপক ভাঙচুর চলে বিডিও অফিসের ভেতরে। ঠিক পরদিন অর্থাৎ 15 তারিখে চাকুলিয়ায় বিডিও অফিসের ভেতরে রীতিমতন গাড়িতে ভাঙচুর চালানো হয়, কাগজপত্র নথি যাবতীয় ছিঁড়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। 3 ঘন্টা ধরেই তাণ্ডব চলেছিল। তারপর এই তালিকায় নবতম সংযোজন আজকে উত্তর 24 পরগনার স্বরূপনগরের ঘটনা। আমি আরেকবার কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এটাই তো প্রত্যাশিত ছিল সমীরণ, যে গত পরশু সর্বোচ্চ আদালত নির্দেশ দেওয়ার পর এই আইন শৃঙ্খলার অবনতি হওয়ার মতন পরিস্থিতি, বিক্ষোভ, অশান্তি, নৈরাজ্য, এটা অন্তত কোথাও দেখা যাবে না, কিন্তু তারপরেও আজকে এই ছবি আমাদের দেখতে হচ্ছে কেন? পুলিশ কি করছিল? দেখো, পুলিশের পক্ষ থেকে যেহেতু প্রচুর মানুষজনের জমায়েত হওয়ার কথা, স্বরূপনগর বিডিও অফিসে সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, কিন্তু যত বেলা বাড়ছিল দূর দূরান্ত থেকে আসা শুনানিতে আসা মানুষের সংখ্যা বাড়ছিল, আর তার জন্যই এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা থাকলেও একটা সময় বিক্ষোভের জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে, এবং তারপর তৃণমূল সমর্থকরা টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এবং যেটা গতকালকেও দেখা গেছিল যে মেজারটি অর্থাৎ সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসে পুলিশের সামনেই শুনানি চলাকালীন ভাঙচুর চলেছে, কিন্তু আজকেও পুলিশ উপস্থিত থাকলেও তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা গেটের ভেতর দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়ে পরবর্তীকালে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয় তেঁতুলিয়া ডাকবাংলা রোডে। পুলিশ থাকলেও সেই বিক্ষোভ সামাল দেওয়া যায়নি, এবং সাধারণ মানুষের বক্তব্য যে তাদেরকে একাধিকবার শুনানিতে ডাকা হচ্ছে এবং তার ফলে তারা নাজেহাল হয়ে যাচ্ছেন, এবং এর প্রতিবাদেই আজকে অবরোধ চলে বেশ কিছুক্ষণ ধরে। শুভ্রজিৎ। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।